ওম শান্তি। আজ 3/10/2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে সত্যিকারের বন্যী পতঙ্গ, যারা অগ্নিশিখার সান্নিধ্যে উন্মত্ত হয়ে ওঠে। এমন উন্মাদনার স্মৃতি হলো এই দীপাবলি। তো বাবা বলছেন যে তোমরা বাচ্চারা হচ্ছ সত্যিকারের বন্যী পতঙ্গ, আর বাবা হচ্ছেন সেই অগ্নিশিখা। আর বাবার সান্নিধ্যে এসে তোমরা, বাবার কাছে এসে তোমরা উন্মত্ত হয়ে ওঠো। আর বাবা বলছেন এই উন্মাদনার স্মৃতিটাই হচ্ছে কি দীপাবলি। তো দীপাবলিতে বা কালী পুজোতে হয় না, যেটা একটা বড় যে লাইটটা জ্বলে, আর ছোট ছোট পোকা, শ্যামা পোকা বা এরকম ধরনের কোনো পোকা যখন আসে ওই বড় লাইটের কাছে, তখন ছোট ছোট পোকাগুলো অনেক সময় কী হয়, ওইখানে এসে কারো কারো পাখনা ঝরে পড়ে, আবার কেউ কেউ মারাও যায়, অর্থাৎ কি সমর্পণ হয়ে যায়। ঠিক সেরকমই তো আমরাও এখন বন্যী পতঙ্গ, বাবার কাছে এসে সমর্পণ হয়ে গেছি, সম্পূর্ণ বলিহার গেছি আমরা। তো বাবা বলছে আমাদের স্মৃতি জাগ্রত হয়েছে। তো বাবা বলছেন এটাই হচ্ছে সত্যিকারের দীপাবলি। প্রশ্ন হচ্ছে, বাবা তার নিজের বাচ্চাদের কোন সংবাদ শুনিয়েছেন? উত্তর, বাবা শুনিয়েছেন যে তোমরা আত্মারা নির্বাণধাম থেকে কিভাবে আসো আর আমি কিভাবে আসি, অর্থাৎ শিব বাবা কিভাবে আসেন। তো বাবা এসে তো আমাদের এটাই শুনিয়েছেন, তাই না, যে আমরা কিভাবে আসি নির্বাণধাম থেকে, সত্যযুগে প্রথম জন্মে কিভাবে আসি, আর বাবা কিভাবে আসেন। আমরা তো পরমধাম থেকে বা নির্বাণধাম থেকে আমরা আত্মারা এই দুনিয়াতে, এই কর্মক্ষেত্রে, এই বিশ্ব মঞ্চে আমরা শরীরে প্রবেশ করে কর্ম করতে শুরু করি, তাই না। গর্ভে আমরা জন্ম নিই, কিন্তু শিব বাবা তো গর্ভে জন্ম নেন না। শিব বাবা তো পরকায়া প্রবেশ করে আসেন, অন্যের শরীরে প্রবেশ করে, অন্যের শরীর, ব্রহ্মা বাবার শরীরকে লোন নিয়ে বাবা পড়াতে আসেন। তো আমি কে, কী করি, কিভাবে রামরাজ্য স্থাপন করি, কিভাবে বাচ্চারা তোমাদের রাবণের উপরে বিজয় প্রাপ্ত করিয়ে দিই। বাচ্চারা তোমরা এখন এই সব কথা জানো, তোমাদের জ্যোতি জাগ্রত হয়েছে। তো বাবা বলছেন কি, যে বাবা তো আমাদের সব কিছু নিজের পরিচয় দিয়েছেন, বাবার দ্বারাই আমরা বাবার সমস্ত পরিচয় জেনেছি, যে বাবা কে, কী করেন। বাবাকে, বাবার নাম তো শিব, ভগবানের নাম শিব, অর্থাৎ কল্যাণকারী। আর বাবা তো জ্যোতির্বিন্দু স্বরূপ, সূক্ষ্মাতি সূক্ষ্ম, যাকে নাকি চোখে, এই দু চোখে, স্থূল চোখ দিয়ে তো দেখা যায় না, এমনকি সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও দেখা যায় না। বাবা নিরাকার, না আকারী রূপ আছে না সাকারী রূপ আছে বাবার, তাই না। তো বাবা হচ্ছেন কি নিরাকার। তো বাবা কি করেন, এসে ব্রহ্মার দ্বারা, প্রথমে বাবা এসে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করেন, তারপর এদের দ্বারা, ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ, এই কর্তব্য করেন। আর বাবা এসে পতির দুনিয়াকে পবিত্র বানিয়ে দেন, রাবণ রাজ্যকে রামরাজ্যে পরিণত করেন, ভ্রষ্টাচারী দুনিয়াকে শ্রেষ্টাচারী দুনিয়াতে পরিবর্তন করেন, বাবা নতুন দুনিয়ার স্থাপন করেন। তো বাবা বলছেন যে আর কি করেন, বাবা এসে আমাদের রাবণের ওপরে বিজয়প্রাপ্ত করাতে শেখান রাজযোগের দ্বারা, রাজযোগের জ্ঞানের দ্বারা। বাচ্চারা তোমরা এখন এই সব কথা জানো। তো বাবা বলছেন এখন তোমরা সব কিছু জেনে গেছো। তো বাবার বাচ্চারা, আমরা ব্রহ্মা কুমার কুমারীরা, এই সৃষ্টিচক্রের এমন কোনো রহস্য নেই যেটা আমরা জানি না, অথচ এই দুনিয়া সেসব জানে না। তো তোমাদের, বাবা বলছেন এখন তোমাদের জ্যোতি জাগ্রত হয়েছে, আত্মজ্যোতি জাগ্রত হয়েছে। আগে তো জানতাম না, আগে তো নিজেদের শরীর মনে করতাম। ওম শান্তি। মুরলির প্রথমে গীত বেজেছে, তুমিই মাতা পিতা। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গান শুনল। আত্মারা এই শারীরিক কর্মেন্দ্রিয়ের দ্বারা গান শুনেছে। গানের প্রথমে তো ঠিক ছিল, শেষে আবার ভক্তির শব্দ ছিল, তোমার চরণ ধুলি হই। তো এখন বাচ্চারা কি আর চরণের ধুলি হয়, এটা হলো রং, ভুল। বাবা বাচ্চাদের রাইট শব্দ বোঝান, সঠিক শব্দটা বোঝান। বাবাও সেখান থেকেই আসেন, যেখান থেকে বাচ্চারা আসে, সেটা হলো নির্বাণধাম। তো বাবা কি বলছেন, যে আত্মা তো কর্মেন্দ্রিয়ের দ্বারাই তো ওই গানটা শোনে, বা যে কোনো কথা আত্মা কর্মেন্দ্রিয়ের দ্বারাই কিন্তু শোনে। তো বাবা বলছেন এই যে গানটা হয়েছে, এখানে তো ভক্তির কথাও জুড়ে দেওয়া হয়েছে, যে তোমার চরণ ধুলি হই। কিন্তু বাবা কি বলেন, আমরা ভক্তিমার্গে জানতাম না, আমরা এরমভাবেই স্মরণ করতাম যে তোমার চরণের ধুলো বানিয়ে রাখো, তোমার চরণে ঠাঁই দাও। কিন্তু বাবা এসে এখন আমাদের তো হৃদয় সিংহাসনে বসিয়েছেন, তাই না। বাবা বলছেন বাচ্চারা কি কখনো চরণের ধুলি হয় না, কারণ বাবা আমাদের তো অনেক অনেক ভালোবাসেন, তাই না। বাবা
কি বলেন যে বাচ্চারা তুমি যে হও যেমন হও তুমি আমার, অথচ এই দুনিয়া আমাদের একটা ভুল ক্ষমা করে না, কিন্তু বাবা স্বয়ং ভগবান আমাদের 63 জন্মের পাপ ক্ষমা করে দিয়ে আমাদের হৃদয় সিংহাসনে বসিয়ে দেন। তো এই জন্যই বলা হয় না প্রেমের সাগর, প্রেমের সাগর বলেই বাবা এত ভালোবাসতে পারেন। তো বাবা যেখান থেকে আসেন সেখান থেকে বাচ্চারাও এসেছে, নির্বাণধাম থেকে এসেছি আমরা, আত্মার ঘর যেহেতু নির্বাণধাম বা পরমধাম বা শান্তিধাম। বাচ্চাদের তো সবারই আসার সংবাদ শোনানো হলো, নিজেও শুনিয়েছি যে আমি কিভাবে আসি, এসে কী করি। রামরাজ্য স্থাপন করার অর্থ রাবণের ওপর বিজয় প্রাপ্ত করা। তো বাবা এসে সব কিছু শুনিয়েছেন যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের আত্মারা কখন আসে, ক্ষত্রিয় ধর্মের বৈশ্য শূদ্র বা অন্যান্য কোন ধর্মের আত্মারা কখন আসেন এই দুনিয়াতে এসে ধর্ম স্থাপন করেন, সমস্ত কিছু বাবা বলেছেন। এমনকি নিজের সম্বন্ধ বাবা জানিয়েছেন যে বাবা পুরো কল্পে কোন সময়টা আসেন, কি করতে আসেন, সব কিছু বাবা আমাদের জ্ঞান দিয়েছেন। তো রামরাজ্য স্থাপন করার অর্থ কী? বাবা বলছেন রাবণের ওপর বিজয় প্রাপ্ত করা। তো বাচ্চারা জানে যে রামরাজ্য আর রাবণ রাজ্যে এই পৃথিবীর উপরই আছে বলা হয়ে থাকে। এখন তোমরা বিশ্বের মালিক হচ্ছ, তো ধরণী, আকাশ, সূর্য ইত্যাদি সব হাতে এসে যায়। তাই তো বলা হয় রাবণ রাজ্য সারা বিশ্ব জুড়ে আর রামরাজ্য সারা বিশ্ব জুড়ে। তো বাবা কি বলছেন যে বাবা বলছেন রামরাজ্য রাবণ রাজ্য সব কিছুতেই পৃথিবীর ওপরেই রয়েছে, তাই না? ওপরে তো কোনো দুনিয়া নেই যে সেখানে রামরাজ্য রাবণ রাজ্য হবে, যা কিছু এই দুনিয়াতে এখানেই। তো বাবা বলছেন ধরণী, আকাশ, সূর্য সবই আমাদের এখন হাতে এসে যাচ্ছে বাবা শ্রীমতে চলে, যখন আমরা বিশ্বের মালিক হয়ে যাই। কারণ এখানে তো কেউ বলতে পারেন এখানে কি বলে, এখানে আমরা বলি মেরা ভারত, কিন্তু মেরা বিশ্ব এটা তো কেউ বলে না। কিন্তু যখন বিশ্বের মালিক হয়ে যাই স্বর্গে গিয়ে কিন্তু আমরা আমাদের বলতে পারি, আমাদের বিশ্ব, আমাদের সব কিছু, কারণ ওখানে আমরাই বিশ্বের মালিক। রাবণ রাজ্যে কত কোটি লোক আছে, রাম রাজ্যে লোক সামান্য হয়, আবার ধীরে ধীরে বৃদ্ধি পায়। তো রাবণ রাজ্যে বৃদ্ধি অনেক হয়, কারণ মানুষ বিকারী হয়ে যায়। রামরাজ্যে হলো নির্বিকারী। এই সব কাহিনী তো সব হলো মানুষেরই। সুতরাং রামও অসীম জগতের মালিক, রাবণও অসীম জগতের মালিক। বা বলছেন রামরাজ্যে অর্থাৎ স্বর্গ তো ওইখানে কোনো বিকার থাকে না, নির্বিকারী দুনিয়া, এই জন্য ওইখানে কম জনসংখ্যা থাকে। আর বাবা বলছেন রাবণ রাজ্যে তো বিকার এসে যায়, তাই না? তো এই জন্য বাবা বলছেন এখানে আস্তে আস্তে বৃদ্ধিও হয় আত্মাদের। তো সবাই তো সমস্ত আত্মারা তো নির্বিকারী হতে পারবে না, তো যারা এই জ্ঞান মার্গে চলে এখন নির্বিকারী হচ্ছে তারাই স্বর্গে আসে, এই জন্য রামরাজ্যে কম জনসংখ্যা থাকে। তো বাবা বলছেন এখন কত রকমের ধর্ম আছে, বলা হয়ে থাকে অনেক ধর্মের বিনাশ। বাবা বৃক্ষের ওপরেও বুঝিয়েছেন, অর্থাৎ কল্পবৃক্ষের ওপর। তো বাবা যখন আসেন তখন অনেক ধর্মের বিনাশ হয়ে যায় আর একমাত্র আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়ে যায়, যেটা বাবা করছেন। আর বাবা বৃক্ষ অর্থাৎ কল্প বৃক্ষের ওপরেও আমাদের বুঝিয়েছেন যে এই কল্প 5000 বছর নিয়ে যে কল্প, তো এটা কিভাবে চলে 5000 বছর ধরে, কোন কোন ধর্মের আত্মারা কবে কখন এসে কিভাবে রাজত্ব করেন, কিভাবে এই কল্পবৃক্ষের সূচনা হয়, কিভাবে আবার এটা জর্জরীভূত হয়ে যায়, সমাপ্ত হয়, আবার নতুন করে শুরু হয়, সব কিছু বাবা আমাদের বুঝিয়েছেন। তো এখন দশহরা পালন করে রাবণকে জ্বালিয়ে দেয়, এটা হলো পার্থিব জগতের জ্বালানো। তোমাদের তো হলো অসীম জগতের ব্যাপার। রাবণকেও শুধুমাত্র ভারতবাসী জ্বালিয়ে থাকে, বিদেশেও যেখানে সেখানে বেশি সংখ্যক যেখানে বেশি সংখ্যক ভারতবাসী আছে সেখানেও জ্বালাবে। তো বাবা বলছেন যে এই যে দশহরা পালন করা হয়, রাবণকে জ্বালানো হয়, বাবা বলছেন এটা তো এই পার্থিব জগতের এই জাগতিক দুনিয়ার ব্যাপার, কিন্তু বাবা বলছেন তোমাদের তো অসীম জগতের ব্যাপার। কারণ এই দুনিয়া খালি রাবণের কুশপুতুল বানিয়ে জ্বালায়, অথচ নিজের বিকারকে কিন্তু কেউ নষ্ট করতে জানে না, কারণ কারোর কাছে রাজযোগের জ্ঞানই নেই। আর বাবা বলছেন আমরা যেহেতু অসীম জগতের বাবার কাছে রাজযোগের জ্ঞান শিখছি, তো এই জন্য আমরা এই রাজযোগের জ্ঞানের দ্বারা আমরা সত্যিকারের আমাদের মধ্যে যে রাবণ বসে রয়েছে 5 বিকার সবার মধ্যে, সেই রাবণকে আমরা জ্বালিয়ে সমাপ্ত করছি। এই জন্য বাবা বলছেন তোমাদের তো অসীম জগতের ব্যাপার। তো রাবণকেও শুধুমাত্র ভারতবাসী জ্বালায়, কারণ কি ভারতেই স্বর্গ, ভারতেই নরক, এই জন্য ভারতবাসীরাই জ্বালায়। বাবা বলছেন বিদেশেও এখন আজকাল অনেক জায়গায় জ্বালাচ্ছে, যেখানে ভারতীয়রা রয়েছে সেখানে তারা এই দশহরা পালন করে থাকে। বাবা বলছেন যে দেখানো হয় লঙ্কাতে রাবণ রাজত্ব করত, সীতাকে চুরি করে নিয়ে গেছিল।
এটা হয়ে গেল পার্থিব জগতের কথা। বাবা এখন বলেন সমগ্র বিশ্বে হলো রাবণের রাজত্ব। এখন রামরাজ্য নেই। রামরাজ্য অর্থাৎ যা কি না ঈশ্বরের স্থাপন করা। তো সত্যযুগকে বলা হয় রামরাজ্য। মালা জপতে থাকে রঘুপতি রাঘব রাজারাম, কিন্তু রাজারামকে জপ করে না। যে সারা বিশ্বের সেবা করে তার মালা জপ করে। তো বাবা বলছেন এই দুনিয়াতে সবাই যে জপ করে থাকে যে রঘুপতি রাঘব রাজারাম, তো বাবা বলছেন যে রাজারাম অর্থাৎ কি ত্রেতার রামের কিন্তু জপ করে না এই দুনিয়াতে কেউ, তাই না? তারা তো ত্রেতার রামের কথা জানাই নেই সবার এই দুনিয়াতে। বাবা বলছেন তারা সারা বিশ্বের সেবা করে। যিনি সারা বিশ্বের সেবা করেন অর্থাৎ শিব বাবা, তার মালা জপ করেন সবাই। তো ভারতবাসী দশহরার পরে আবার দীপাবলি পালন করে। দীপাবলি কেন পালন করে? কারণ দেবতাদের অভিষেক হয়। রাজ্যাভিষেকের সময় বাতি ইত্যাদি অনেক জ্বালানো হয়। তো বাবা বলছেন ভারতবাসী কী করে দশহরার পরে আবার দীপাবলি আমাদের এখানে পালন করা হয় ভারতে। বাবা বলছেন কেন পালন করে? কারণ দেবতাদের অভিষেক করা হয়। অর্থাৎ এই যে দীপাবলির পর যখন বাবা এসে আমাদের আত্মাদের জ্যোতি জাগ্রত করেন, তারপরেই তো আমরা আমাদের রাজত্ব ফিরে পাই, তাই না? এই জন্য এখানেও দীপাবলি পালন করা হয়, অর্থাৎ দেবতাদেরই রাজ্য অভিষেক। তো এক তো হলো রাজ্য অভিষেক, দ্বিতীয়ত আবার বলা হয় প্রতি গৃহের দীপমালা। প্রত্যেক আত্মার জ্যোতি জাগৃত হয়ে ওঠে। এখন সব আত্মাদের জ্যোতি নিভে আছে। আয়রন এজেড অর্থাৎ হলো অন্ধকার। অন্ধকার মানে ভক্তিমার্গ। ভক্তি করতে করতে জ্যোতি নিষ্প্রভ হয়ে যায়। তাছাড়া ওই দীপমালা তো হলো আর্টিফিশিয়াল। তো বাবা বলছেন যে এই যে দীপমালা, বাবা বলছেন আমাদের এই সঙ্গমেরই উৎসব অ্যাকচুয়ালি। তো তা কেন? কারণ যখন বাবা আসেন এই দুনিয়াতে তখনই কিন্তু আমাদের আত্মার জ্যোতি জাগ্রত হয়, অর্থাৎ আমরা জেগে উঠি। হ্যাঁ, অজ্ঞান নিদ্রা থেকে আমরা আত্মারা জেগে উঠি। আর যখনই জেগে উঠি তখন আমাদের কি সবার জ্যোতি জাগ্রত হয়ে যাচ্ছে। আর বাবা রোজ জ্ঞান ঘৃত ঢালছেন আমাদের আত্মার মধ্যে, রোজ জ্ঞান অমৃত পান করাচ্ছেন। আর এখন আমরা আমাদের 5 বিকারকে সমাপ্ত করে বাবার সাথে ঘরেও ফিরে যাচ্ছি। আর সত্যযুগ থেকে কি আমাদের রোজই এই উৎসব, অর্থাৎ কি আমাদের তখন সবসময় সত্য তেতাতে তো আমাদের এইটা মনে থাকবে সবার, কেউ ভুলবে না যে আমি আত্মা। বাকি সব কোনো জ্ঞান মনে থাকবে না, সব জ্ঞান ভুলে যাবে, কিন্তু এইটুকুখানি সবার মনে থাকবে যে আমি আত্মা। তো এই আত্মজ্যোতি জাগৃত থাকবে, যেহেতু বাবা এসে এখন জাগিয়েছেন। কিন্তু দাপর থেকে 2500 বছর পর থেকে দাপর থেকে আবার আমরা যখন আস্তে আস্তে ভুলে যাব আত্মার জ্ঞান, তখন এই যে এখন সঙ্গমের যে এই যে উৎসব, এখনই এইটাই কিন্তু আবার দাপর থেকে পালন করা হবে। ঘরে ঘরে তখন বাতি জ্বালিয়ে দেওয়া হবে। কিন্তু আসলে কোন বাতি জ্বালানোর কথা? এই আত্মার জ্যোতি জাগ্রত করার কথা বলা হচ্ছে এখানে। তো বাবা বলছেন তো অন্ধকার মানে কি ভক্তিমার্গ, কারণ ভক্তিমার্গে কারো জ্ঞান থাকে না। ভক্তিমার্গ মানে দাপর কলি, ওইখানে কারো জ্ঞান থাকে না যে আমি আত্মা, এই জন্য অজ্ঞান অন্ধকারে থাকে, এই জন্য বলা হয় অন্ধকার। তো ভক্তি করতে করতে কী হয়? জ্যোতি মানে আত্মজ্যোতি নিষ্প্রভ হয়ে যায়। তাছাড়া ওই দীপমালা আর এই যে দাপর থেকে যে দীপমালা বা কালী পুজো বা দীপাবলি যে পালন করা হবে সেটা তো আর্টিফিশিয়াল। আসলে তার মানে কি দীপাবলি তো পালন করবে, কিন্তু আত্মার জ্যোতি তো কারো জাগবে না, তাই না? কেউ জানবেই না, কারোর এই জ্ঞানই থাকবে না। কিন্তু এখন সঙ্গমে এসে আমাদের কিন্তু আত্মার জ্যোতি জাগ্রত করে দিচ্ছেন শিব বাবা। তো এমন না যে করোনেশন হয় তো আতশবাজি জ্বালানো হয়। দীপমালার সময় লক্ষ্মীকে আহ্বান জানায়, পূজা করে। এই উৎসব হলো ভক্তি মার্গের। যে রাজাই সিংহাসনে বসুক না কেন তার করোনেশন ডে অর্থাৎ রাজ্য অভিষেকের দিন ধুমধাম করে পালন করা হয়। এই সবই হলো পার্থিব জগতের। তো বাবা বলছেন পার্থিব জগতে যেই রাজা হোক না কেন, সিংহাসনে বসুক না কেন, তাদের রাজ্য অভিষেকের দিন কিন্তু ধুমধাম করে এই দুনিয়াতে তো পালন করে। তো বাবা বলছেন যে এখন তো অসীম জগতের বিনাশ আর সত্যিকারের দশহরা হবে। অর্থাৎ এই এতদিন বাবা বলেছেন যে রাবণকে জ্বালিয়েছে, কিন্তু সত্যিকারের কিন্তু সবার মধ্যেকার রাবণ কিন্তু মরেনি, 5 বিকার কিন্তু মরেনি। কিন্তু এখন বাবা বলছেন যখন বাবা এসেছেন এখন তো অসীম জগতের বিনাশ হতে চলেছে আর সত্যিকারের দশহরাও হবে। অর্থাৎ সবার মধ্যে থেকে এই বিকারও, রাবণরূপী বিকারও মারা যাবে, সমাপ্ত হবে। বাবা এসেছেন সকলের জ্যোতিকে জাগৃত করতে, আত্মার জ্যোতিকে
মানুষ মনে করে আমাদের জ্যোতি বড় জ্যোতির সাথে মিলিত হবে, অর্থাৎ বাবার সাথে আমরা আত্মারা মিলিত হব। ব্রহ্ম সমাজের মন্দিরে সর্বদা জ্যোতি জাগৃত থাকে। মনে করে পতঙ্গ যেমন জ্যোতির চারপাশে আবর্তন করে মত্ত হয়ে ওঠে, সেই রকম আমাদের আত্মাও এখন বড় জ্যোতির সাথে মিলিত হয়ে যাবে। এর ওপর দৃষ্টান্ত তৈরি করেছে। এখন তোমরা হলে অর্ধকল্পের প্রিয়তমা, তোমরা এসে এক প্রিয়তমের প্রতি উন্মত্ত হয়েছ, অর্থাৎ আমরা আত্মারূপী বাচ্চারা হচ্ছি, বাবা বলছেন অর্ধকল্পের প্রিয়তমা, কারণ আমরা অর্ধকল্প দাপর কলিতে 2500 বছর ধরে বাবাকে স্মরণ করেছি, বাবাকে আহ্বান জানিয়েছি, ডেকেছি, তাই বাবা বলছেন অর্ধকল্পের প্রিয়তমা তোমরা আত্মারা, আর প্রিয়তমকে শিব বাবা। তো বাবার প্রতি আমরা এখন উন্মত্ত হয়েছি, তাই না? জ্বলে যাওয়ার তো ব্যাপার নেই। যেমন লৌকিক দ্বৈত আর দ্বৈতা, তারা একে অপরের অতি প্রিয় হয়ে ওঠে। এখানে হলো সেই একজন প্রিয়তম, বাকি সব হলো প্রিয়তমা। তো বাবা বলছেন এই দুনিয়াতেও যেমন একজন প্রেমিক প্রেমিকা একজন আরেকজনের প্রতি আকর্ষিত হয়ে ওঠে, তাই না, প্রিয় হয়ে ওঠে, বাবা বলছেন তেমনি আমাদেরও এখানে প্রিয়তম একজনই শিব বাবা, আর বাকি সমস্ত আত্মারা হচ্ছেন প্রিয়তমা বা পার্বতী। তো প্রিয়তমারা সেই প্রিয়তমকে ভক্তিমার্গে স্মরণ করতে থাকে। প্রিয়তম তুমি আসলে পরে আমি তোমার প্রতি সমর্পিত হব। তো বাবা বলছেন তোমরা আমাকে এইভাবেই স্মরণ করেছো, 2500 বছর ধরে ডেকেছো যে তুমি আসলে আমরা তোমার প্রতি বলিহার যাব, সমর্পণ হয়ে যাব, তন মন ধন জন দ্বারা সমর্পণ হয়ে যাব। তুমি ছাড়া আমি আর কাউকেই স্মরণ করব না। এটা হলো তোমাদের শারীরিক লাভ। ওই প্রিয়তমার শারীরিক লাভ হয়, ব্যাস একে অপরকে দেখতে থাকে, দেখাতেই মন তৃপ্ত হয়ে যায়। এখানে তো একজনই প্রিয়তম, বাকি সব হলো প্রিয়তমা। সকলেই বাবাকে স্মরণ করে, যদিও কেউ নেচার ইত্যাদিকে মান্যতা দিয়ে থাকে, তবুও ও গড, হে ভগবান মুখ থেকে অবশ্যই বের হয়। বাবা বলছেন এই দুনিয়াতে কেউ যদিও প্রকৃতিকে মান্যতা দেয়, কিন্তু তবুও ভগবানকে তো স্মরণ করে। অনেকে বলে থাকে প্রকৃতি ভগবান, প্রকৃতি সব নেচার, কিন্তু বাবা বলছেন তবুও ভগবানকে তো ডাকে, তার মানে ভগবান তো আলাদা কেউ আছেন, তাই না? তো বাবা বলছেন যে হে গড, হে ভগবান বলে তো অবশ্যই ডাকে, সবাই মুখ থেকে তো বের হয় এই কথা। তো সবাই তাকে ডাকে, আমার দুঃখ দূর করো। ভক্তিমার্গে তো অনেক প্রিয়তমা থাকে, ওর প্রিয়তমা, তো ও তার প্রিয়তমা। হনুমানের কত প্রিয়তমা হবে। সকলে নিজের নিজের প্রিয়তমের চিত্র তৈরি করে আবার নিজেদের মধ্যে মিলেমিশে বসে পূজা করে আবার প্রিয়তমকে ডুবিয়ে দেয়। তো এই দুনিয়াতে বাবা বলছেন কি পুজো করে তাকে প্রথমে প্রাণ দান করা হয়, তারপর অনেক ভক্তি ভরে রীতি রেওয়াজের সাথে পুজো করা হয়, আবার তাকে বিসর্জনও দিয়ে দেওয়া হয়। অর্থ কিছুই দাঁড়ালো না। তো এক্ষেত্রে সেই ব্যাপার নেই, তোমাদের এই প্রিয়তম এভার সুন্দর, কখনো অসুন্দর হন না। আর এক্ষেত্রে আমরা প্রিয়তমা, আর আমাদের প্রিয়তম হচ্ছে শিব বাবা। তো শিব বাবা কি চিরসুন্দর, বাবা তো এভার পিওর, তাই না? বাবা তো সবসময়ই পবিত্র, কখনোই বাবা অসুন্দর হন না বা অপবিত্র হন না। বাবা মুসাফির, এসে সকলকে সুন্দর করে তোলেন, আর বাবা এসে যখন ভগবান আমাদের শিব বাবা আসেন তখন আমাদের আত্মাদেরকেও পবিত্র করে দেন, সুন্দর করে দেন। বাবা মুসাফির এসে সকলকে সুন্দর করেন। তোমরাও তো মুসাফির, তাই না? দূর দেশ থেকে এখানে এসে ভূমিকা পালন করো। তো বাবা বলছেন তোমরাও তো মুসাফির, কারণ আমাদের নিজের দেশ কোনটা? শান্তিধাম, পরমধাম, নির্বাণধাম। এখানে আমরা এসেছি ভূমিকা প্লে করতে বা রোল প্লে করতে। দূর দেশ থেকে এখানে এসে ভূমিকা পালন করো। তো তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বুঝতে পারে, অর্থাৎ যে যেমন এখন পুরুষার্থ করছি, বাবার কাছে পড়াশোনা করছি, পবিত্রতা ধারণ করছি, তো সেই অনুযায়ী আমরা সত্যতে তাতে নেবে আমাদের পার্ট প্লে করতে হবে। এখন তোমরা ত্রিকালদর্শী হয়ে গেছো, রচনা রচয়িতার আদি মধ্য অন্তকে জানো, তাই তোমরা হয়ে গেলে ত্রিকালদর্শী ব্রহ্মা কুমারী। বাবা বলছেন এখন তো তোমরা ত্রিকালদর্শী হয়েছো, জেনেছো যে আমরা আমাদের আদি মধ্য অন্ত, আদিতে কী ছিলাম আমরা? দেবী দেবতা পূজ্য, তারপর এসে মধ্যতে কী হলাম? আমরা আমাদের মন্দিরে পূজা হতে শুরু করলাম, একদিকে আমরা ভক্তি করতে শুরু করলাম, আর কলিযুগের অন্তে এসে আবার বাবাকে পেলাম। আবার আমরা এখন ভগবানকে পাওয়ার পর, বাবার সন্তান হওয়ার পর এখন আমরা ব্রাহ্মণ, তারপর ব্রাহ্মণ সো ফরিস্তা, সো দেবতা আবার হচ্ছি।
তো এই তিন ত্রিকালদর্শী হয়ে বাবা বলছেন তোমরা এখন আদি মধ্য অন্তকে জেনে গেছো। তো যেমন করে জগৎগুরু ইত্যাদিরও টাইটেল প্রাপ্ত হয়, তোমাদের এই টাইটেল প্রাপ্ত হয়, তোমাদের সব থেকে ভালো টাইটেল প্রাপ্ত হয় সদর্শন চক্রধারী। তো বাবা বলছেন আমাদের সব থেকে ভালো টাইটেল সদর্শন চক্রধারী, অর্থাৎ কি এখন আমরা সদর্শন নিজেকে দেখতে পাচ্ছি, 84 চক্রকে দেখতে পাচ্ছি, যে আমরা কিভাবে 84 চক্রে পার্ট প্লে করেছি, কিভাবে আমরা পবিত্র হই, পবিত্র থেকে আবার পতিত হই, আবার কি করে বাবার কাছে পড়াশোনা করে পবিত্র, এই সব কিছু আমরা এখন জেনেছি। তো তোমরা ব্রাহ্মণরাই সদর্শন চক্রধারী হও নাকি শিব বাবাও? হ্যাঁ, কারণ সদর্শন চক্রধারী আত্মা হয় শরীর সহ, বাবাও এনার মধ্যে এসে বোঝান। শিব বাবা সদর্শন চক্রধারী না হলে তবে তোমাদের তৈরি করবেন কিভাবে? তিনি সবচেয়ে সুপ্রিম, উচ্চতমের চেয়েও উচ্চ আত্মা, দেহকে কি আর বলা হবে? সেই সুপ্রিম বাবা এসেই তোমাদের সুপ্রিম তৈরি করেন। তো বাবা বলছেন দেহকে তো সুপ্রিম বলা হবে না, বাবা বলছেন সুপ্রিম অর্থাৎ কি পরম, সবার থেকে উঁচুতে কে? শিব বাবা। তো বাবাকেই সুপ্রিম বলা হয়। তো বাবা উঁচুর থেকে উঁচু বাবা এসে বাচ্চাদেরকে উঁচুর থেকে উঁচু বানিয়ে দেন। তো বাবা বলছেন যখন তোমরা শূদ্র ছিলে তখন কিছুই জানতে না, এখন বাবার হওয়ার পর সব কিছু জেনেছ। তো কত ভালো ব্যাপার, তোমরাই শোনো আর খুশিও হও। বাইরের লোকেরা এটা শোনে তো আশ্চর্য হয়ে যায়, ওহো এটা তো হলো খুবই উচ্চমানের জ্ঞান। আচ্ছা, তোমরাও এই রকম সদর্শন চক্রধারী হলে তারপর চক্রবর্তী রাজা বিশ্বের মালিক হয়ে যাবে। এখান থেকে বাইরে গেলে শেষ। তো বাবা বলছেন এখানে যখন বাবার কাছে পড়াশোনা করে বাবা বলছেন তখন তো সবার অবস্থা ভালো থাকে, ঠিক থাকে, কিন্তু যখন বাইরে যায় তখন অবস্থা শেষ হয়ে যায়, আত্মার স্থিতি ডাউন হয়ে যায় আবার। তো বাবা বলছেন মায়া এত বাহাদুর, যেমনকে তেমনই রয়ে যায়। তো যেমন গর্ভের বাচ্চা প্রতিজ্ঞা করে বের হয়ে আবার যেমনকার তেমনই থেকে যায়। তো বাবা বলছেন গর্ভে বাচ্চা যখন সাজা ভোগ করে তখন বলতে থাকে বাইরে এসে আমি আর অন্যায় করব না, ভুল করব না, কিন্তু যখন বাচ্চার জন্ম হয় আস্তে আস্তে ভুলে যায়, আবার জেকে সেই অন্যায় করতে থাকে। তাই বাবা বলছেন যে তোমরাও যখন বাবার কাছে পড়াশোনা করো তখন তো অনেক তোমার প্রতিজ্ঞা করো, এটা করব ওটা করব, কিন্তু বাইরে যেই যাও ভুলে যাও। তো বাবা বলছেন বৃক্ষের বৃদ্ধি হতে থাকলে আবার সবাইকে আকৃষ্ট করবে, বৃক্ষের বিস্তার এখন হতে থাকবে বাবা বলছেন। তো এখন তো এটা হলো ভয়ঙ্কর নরক। গরুর পুরাণেও এমন সব গাল গল্প কথা লেখা যা সব মানুষকে শোনায় যাতে কিছু ভয় থাকে, ওর থেকেই বেরিয়েছে যে মানুষ সাপ বিছা ইত্যাদি হয়। বাবা বলেন আমি তোমাদের বিষয় বৈতরণী নদী থেকে উঠিয়ে ক্ষীর সাগরে পাঠিয়ে দিই। বাবা বলছেন গরুর পুরাণে এরকম অনেক কিছু লেখা আছে যে মানুষ পাপ করলে তাহলে বিষয় বৈতরণী নদীতে তাদের ফেলে দেওয়া হবে আর কি মৃত্যুর পর। তখন সেখানে ওই বিষয় বৈতরণী নদীতে সাপ বিছে পোকামাকড় বিষাক্ত মাগুর মাছ এইসব ফেলা ওগুলো রয়েছে, আর ওগুলো দংশন করবে তাদের, এটা সাজা ভোগ করে আর কি তাদের যেতে হবে স্বর্গে। এরকম নানা রকম বাবা বলছেন গাল গল্প বানানো রয়েছে। আর সেখান থেকেই এই কথাটাও বাবা বলছেন উঠেছে যে মৃত্যুর পর সাপ বিছে হয়ে যায়, পশুজনিতে চলে যায়। কিন্তু বাবা বলছেন কি যে না, মনুষ্যজনির আত্মা মনুষ্যজনিতেই যায়, পশুজনিতে যায় না। কিন্তু কেন বলা হয়েছে, আসলে পাপী যখন এত পাপের পর যখন মৃত্যুর সময় অনেক সাজা ভোগ করে তো খুব কষ্ট ভোগ করে তখন সাজার সময়, আর এত কষ্টই ভোগ করে আত্মা যে মনে হয় যেন সাপ বিছে মাগুর মাছ কামড়ালে দংশন করলে যেরকম কষ্ট ওই রকম কষ্ট ভোগ করে বলেই এই কথাটাও বলে দেওয়া হয়েছে। কিন্তু বাবা বলছেন পাপের হাত থেকে যাতে রেহাই পায় এই জন্যই এইরকম শাস্ত্রেও লেখা রয়েছে। তো এখন আমরা আবার যাব শান্তিধাম আর সুখধাম। এই ধাম তো স্মরণ করবে তাই না? তো বাবা বলছেন এখন আমরা বাবার শান্তিধামের নিবাসী আমরা ছিলাম। তো বাবা বলছেন তো এখন আবার বাবার কাছে পড়াশোনা করে আবার আমরা শান্তিধামে ফিরে যাচ্ছি। গাওয়াও হয় তুমি মাতা পিতা আমি তোমার বালক, সেই গভীর সুখ তো সত্যযুগেই হয়ে থাকে। তো ভক্তিমার্গে একটা গান আছে যে তুম মাত পিতা হাম বালক তেরে তোমারে কৃপা সে সুখ ঘনে রে। তো বাবা বলছেন কি, তো সেই গভীর সুখ তো সত্যযুগেই হয়, এখন হলো সঙ্গম যুগ, এখানে শেষে ত্রাহি ত্রাহি করবে, অর্থাৎ এখন কলিযুগের শেষে, এখন এই বিনাশের সময়। তো এখন বাবা বলছেন কি পুরো দুনিয়া তো ত্রাহি ত্রাহি করবে দুঃখ কষ্টে, কারণ অপরিমেয় দুঃখ থাকবে এখন, আবার সত্যযুগে অতি সুখ হবে।
অতি দুঃখের পর এখন অতি সুখ আসতে চলেছে। অতি সুখ আর অতি দুঃখের এই খেলা পূর্ব নির্ধারিত। তো বাবা বলছেন কি, এই সুখ দুঃখের খেলা কিন্তু পূর্ব নির্ধারিত হয়েই রয়েছে, অর্থাৎ আগে থেকেই প্রত্যেকটা দৃশ্য গড়ে রাখাই আছে, যেটা আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে এই 5000 বছরের ড্রামা। বিষ্ণু অবতারও দেখানো হয়। লক্ষ্মীনারায়ণের জোর যেমন ওপর থেকে আসে, এখন ওপর থেকে কোনো শরীরধারী কি আর আসে? ওপর থেকে তো আসে প্রত্যেক আত্মাই, কিন্তু ঈশ্বরের অবতরণ খুবই বিচিত্র। তিনিই এসে ভারতকে স্বর্গে পরিণত করেন। তার উৎসব শিবজয়ন্তী পালন করা হয়। বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের আত্মা পরমধাম থেকে এই দুনিয়াতে এসে শরীর ধারণ করে কর্ম করে, আর বিষ্ণু অর্থাৎ কি লক্ষ্মীনারায়ণের কম্বাইন রূপকে দেখানো হয়। তো বাবা বলছেন যে ওপর থেকে তো আর শরীর নিয়ে আসে না লক্ষ্মীনারায়ণের আত্মা, শুধু ওপর থেকে আত্মারাই নাবে এই দুনিয়াতে এসে শরীর পায়। তো বাবা বলছেন আর বাবার অবতরণ তো খুবই বিচিত্র। বিচিত্র অর্থাৎ কি, বাবার তো কোনো চিত্রই হয় না। বাবা তো শরীরে জন্মান না, তাই না? বাবা তো পরকায় প্রবেশ করেন, সেকেন্ডের মধ্যে বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে জ্ঞান শোনান, আবার সেকেন্ডের মধ্যে চলেও যান। তো এই জন্য যেহেতু বাবা আসেন সঙ্গমে, এই জন্যই দাপর থেকে শিব জয়ন্তীও পালন করা হয়। যদি জানতে পারতো যে পরমপিতা পরমাত্মা শিবই মুক্তি, জীবন মুক্তির উত্তরাধিকার দেন, তবে সমগ্র বিশ্বে গড ফাদারের উৎসব পালন করতো। বাবা বলছেন এই দুনিয়া তো জানেই না যে পরমপিতা পরমাত্মা শিবই মুক্তি, জীবন মুক্তির উত্তরাধিকার দিচ্ছেন। তো বাবা বলছেন কি, যদি জানতে পারতো তাহলে তো সমগ্র বিশ্বেই শিব বাবার উৎসব পালন করত। তো বাবা বলছেন অসীম জগতের বাবার স্মরণ দিবস তখনই পালন করত যখন বুঝতো যে শিব বাবাই হলেন মুক্তিদাতা, গাইড। তো এই দুনিয়া যদি জানতে পারতো যে মুক্তিদাতা হলেন, সমস্ত আত্মার মুক্তিদাতা হচ্ছেন শিব বাবা, শিব বাবাই আমাদের গাইড, তাহলে বুঝতে পারলে সবাই তার উৎসব পালন করতো। এটা বাবা বলছেন। বাবার জন্মই হয় ভারতে, শিব জয়ন্তীও ভারতেই পালন করা হয়, অর্থাৎ শিব বাবা তো ভারতেই অবতরণ করেন, এই জন্য শিব বাবার শিব জয়ন্তীও ভারতেই পালন করা হয়। কিন্তু সম্পূর্ণ পরিচিতি না থাকাতে হলিডেও পালিত হয় না। যে পিতা সকলের সদ্গতি করেন, ওনার জন্মভূমি যেখানে অলৌকিক কর্তব্য সেখানে করে থাকেন। ওনার জন্মদিন আর তীর্থযাত্রা তো বেশি করে পালন করা উচিত। তো বাবা বলছেন বাবা এসে আমাদের সদ্গতি করেন, তো বাবার তো জন্মদিন বেশি করে পালন করা উচিত, কিন্তু না জানার কারণে, বাবাকে সঠিকভাবে না জানার কারণে সেই দিন পালন করা হয় না। তোমাদের স্মরণিক নিদর্শন মন্দিরও এখানেই, কিন্তু কারোর জানা নেই যে শিব বাবা সে লিবারেটার গাইড হন। তো বাবা বলছেন তোমাদের স্মরণিক নিদর্শন মন্দির অর্থাৎ ব্রহ্মা কুমারীদের মন্দিরও রয়েছে মাউন্ট আবুতে, অর্থাৎ দিলওয়ারা মন্দির। আর বাবা বলছেন কি, বাবা এসে সবাইকে লিবারেট করছেন, মুক্তি দিচ্ছেন, গাইড করে নিয়ে যাচ্ছেন। সকলেই বলে যে সকল দুঃখ থেকে পরিত্রাণ করে সুখধামে নিয়ে চলো, কিন্তু বুঝতে পারে না। অর্থাৎ কি, যেমন লখনৌতে আছে না ভুলভুলাইয়া, যে একবার যদি কেউ গাইড নিয়ে না গেলে ওখানে, তাই না, ওই বাবা বলছেন কি, তো ওখান থেকে কেউ বেরোতে পারে না, এই জন্য গাইড নিয়ে যেতে হয় ভুলভুলাইয়াতে। ঠিক সেরকমই এই দুনিয়াও কি, যখনই পরমধাম থেকে আত্মারা আমরা এই দুনিয়াতে জন্ম মৃত্যুর চক্রে ফেসে যাই, অর্থাৎ কি যেন ভুলভুলাইয়াতে ফেসে যাই। যতক্ষণ না বাবা গাইড হয়ে আসেন ততক্ষণ কিন্তু আমরা এই দুনিয়ার ভুলভুলাইয়া বা জন্ম মৃত্যুর চক্র থেকে কেউ আর বেরোতে পারি না। তো বাবা আসেন যখন গাইড করেন, তখন আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে আবার নিজের ঘরে ফিরতে পারি। তো সবাই ডাকতে থাকে ভগবানকে যে সুখধামে নিয়ে চলো এসে আমাদের, কিন্তু বুঝতে পারে না যে কে নিয়ে যাবেন, কি তার নাম রূপ পরিচয়। তো বাবা বলছেন ভারত হলো খুবই শ্রেষ্ঠ দেশ, ভারতের মহিমা অপরম অপার বলে সুখ্যাত। সেখানেই শিব বাবার জন্ম হয়, কেউ তাকে মান্যতা দেয় না, স্ট্যাম্প তৈরি করা হয় না। অন্যান্যদেরও তো খুবই দরকার, এমন কিভাবে বোঝানো যায় যাতে ওনার মাহাত্ম্য সকলের জ্ঞাত হয়। বিদেশে সন্ন্যাসী ইত্যাদিরা গিয়ে ভারতের প্রাচীন রাজযোগ শেখায়, তোমরা যখন এই রাজযোগের কথা বলবে তো তোমাদের নাম হবে। বাবা বলছেন প্রাচীন রাজযোগ অর্থাৎ যেটা স্বয়ং ভগবান এসে শেখান শিব বাবা, অথচ সন্ন্যাসীরা বিদেশে গিয়ে কী বলে, আমরা তোমাদের রাজযোগের জ্ঞান শেখাবো বলে সেই হঠযোগী শেখাতে থাকে, কিন্তু আসল রাজযোগ তো ভগবান ছাড়া কেউ শেখাতে পারেন না। তো বাবা বলছেন এখন তোমরা সবাইকে শেখাতে পারবে, যেহেতু বাবা বলছেন তোমরা শিখেছো বাবার থেকে, এই জন্য।
তো কৃষ্ণ তো হঠযোগ শেখায়নি। এই হঠযোগ হলো সন্ন্যাসীদের, যারা অনেক পড়াশোনা করেছে, যারা নিজেদের ফিলোজফার বলে, তারা এই ব্যাপারটা বুঝে নিয়ে আরও শুধরে যাবে, বলবে আমরাও শাস্ত্র পড়েছি, কিন্তু এখন বাবা যা শোনাচ্ছেন সেটাই হলো সঠিক। তো বাবা বলছেন এখন বাবা এসে আমাদের যে রাজযোগের জ্ঞান দিচ্ছেন একমাত্র এটাই সঠিক, এছাড়া সব হলো ভুল। তাই এটাও বুঝে নাও যে সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান হলো এই মধুবন, যেখানে বাবা আসেন। অর্থাৎ বাবা বলছেন এই দুনিয়াতে তোমরা তো এতদিন অনেক শাস্ত্র পড়েছ, কিন্তু গতি সদ্গতি তো হয়নি কারো, কিন্তু এই রাজযোগের জ্ঞানের দ্বারা সমস্ত আত্মাদের গতি সদ্গতি হয়ে যাচ্ছে। তো এই জন্য বাবা বলছেন কি এটাই সঠিক। বাচ্চারা তোমরা জানো যে এটাকে বলা হয় ধর্মভূমি। এখানে যত ধর্মাত্মা থাকে এত আর কোথাও নেই। তোমরা কত দান পুণ্য করো, বাবাকে জেনে তন মন ধন সব এই সেবাতে নিয়োগ করে। একমাত্র বাবা সকলকে লিবারেট করেন, সমস্ত আত্মার মুক্তিদাতাকে শিব বাবা। তো সবাইকে দুঃখ থেকে পরিত্রাণ করেন। অর্থাৎ বাবা যখন আসেন রাজযোগের জ্ঞান শেখান, আর আমরা বাচ্চারা তখন বাবার থেকে রাজযোগ শিখে কী হয়, আমাদেরও গতি সদ্গতি হয়, আর আমাদের জন্য এই দুনিয়ারও সবার গতি সদ্গতি হয়ে যায়। তো বাবা বলছেন যে তিনি তো আসেন ওদের পরবর্তী সময়ে, অর্থাৎ ধর্মস্থাপকরা। বাবা বলছেন কি দুঃখ থেকে পরিত্রাণ করতে পারে না, তারা পরবর্তী সময় অর্থাৎ দাপরে আসেন ধর্মস্থাপকরা। তো বাবা বলছেন যে তোমাদের অনেক সার্ভিস হতে হবে, অর্থাৎ অনেক সেবা করতে হবে। এখন অনেক উদারচিত্ত বিত্তবানও বেরোবে, যারা এরকম কাজ করতে লেগে যাবে, যাতে সকলের জ্ঞাত হয় যে ইনি কে, যে এই পুরানো দুনিয়াকে পরিবর্তন করে নতুন দুনিয়া স্থাপন করছেন। তো বাবা বলছেন সবাই জানবে একদিন এই দুনিয়া কে পরিবর্তন করছেন, স্বয়ং শিব বাবা। তো সবাই জানবে। তোমাদেরও প্রথমে তুচ্ছ বুদ্ধি ছিল, এখন তোমরা কত স্বচ্ছ বুদ্ধি সম্পন্ন হয়ে গেছো। তো বাবা বলছেন আগে তোমরা কি পাথরের মতন, পাথর বুদ্ধি ছিল তোমাদের, তুচ্ছ বুদ্ধি। এখন বাবা এসে তোমাদের রাজযোগের জ্ঞানের দ্বারা আত্মার পরিচয় দিয়ে, পরমাত্মার পরিচয় দিয়ে, সৃষ্টিচক্রের পরিচয় দিয়ে স্বচ্ছ বুদ্ধি করিয়েছেন। জানো যে এই জ্ঞান আর যোগ বলের দ্বারা আমরা বিশ্বকে স্বর্গ করে তুলছি। এছাড়া সবাই তো মুক্তিধামে চলে যাবে, তোমাদেরও অথরিটি হতে হবে। তো বাবা বলছেন তোমরা অধিকারী হয়ে যাবে স্বর্গের, আর বাকি সমস্ত আত্মারা, দাপরকলির আত্মারা, তারা মুক্তিধামে চলে যাবে। অসীম জগতের বাবার বাচ্চা যে তোমরা, তাই না, শক্তি প্রাপ্ত হয় স্মরণের দ্বারা। তো বাবা বলছেন তোমরা যারা অসীম জগতের বাবার কাছে পড়াশোনা করছো, রাজযোগের জ্ঞান শুনছ, তারা বাবার থেকে শক্তি পাচ্ছ, বাবার স্মরণে তোমরা শক্তিশালী হচ্ছ। এই জন্য তোমরা চলে যাবে স্বর্গে, তোমাদের সদ্গতি হবে। বাকিরা সাজাকে পরমধাম, মুক্তিধাম। বাবাকে ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি বলা হয়। বাবা হচ্ছেন কি সর্বশক্তিমান, সকলেই বেদ শাস্ত্রের সার বলতে থাকে। তাই বাচ্চাদের সার্ভিসের জন্য কত উৎফুল্লতা থাকা উচিত। মুখ থেকে জ্ঞান রত্ন ছাড়া আর কিছু যেন নির্গত না হয়। তোমরা প্রত্যেককে হলে রূপ বসন্ত, অর্থাৎ জ্ঞানী যোগী। তোমরা দেখো যে সমগ্র দুনিয়া সবুজে সবুজ হয়ে উঠছে, সব কিছু নতুন, সেখানে দুঃখের নাম নেই। অর্থাৎ স্বর্গে 5 তত্ত্ব তোমাদের সার্ভিসে হাজির থাকে, অর্থাৎ ওখানে 5 তত্ত্ব শতপ্রধান হয়ে যায়। তো এখন সেই 5 তত্ত্ব ডিসসার্ভিস করছে, আর এখন সেই 5 তত্ত্ব তমপ্রধান হওয়ার কারণে ডিসসার্ভিস হচ্ছে। যখন তখন এই হয় না, রোদ বৃষ্টি বা ভূমিকম্প, এখন 5 বা ঝড় তুফান আর কি। তো বাবা বলছেন এখন যেহেতু তমপ্রধান, এই জন্য দেখো ডিসসার্ভিস করছে। কিন্তু ওখানে যখন তখন না ঝড় বৃষ্টি হবে, ওখানে ঝড় বৃষ্টি হবেই না স্বর্গে। ওখানে এইখানকার মতো এত রোদও হবে না, ওখানে সব কিছু শতপ্রধান থাকে, কারণ মানুষ তার অযোগ্য হয়ে গেছে এই দুনিয়াতে। তো বাবা এখন সুযোগ্য করে তোলেন। আচ্ছা, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। ओम शांति। ধারণার জন্যে মুখ্যসার, রূপ বসন্ত হয়ে মুখ থেকে সর্বদা জ্ঞান রত্নই বের করতে হবে, সার্ভিসের উৎসাহে থাকতে হবে, আর সকলকে বাবার কথা মনে করানো, এই দিব্য অলৌকিক কার্যই করতে হবে। সত্যিকারের প্রিয়তমা হয়ে এক প্রিয়তমের ওপর উন্মত্ত হতে হবে, অর্থাৎ বলি চড়াতে হবে, অর্থাৎ তন মন ধন বাবার প্রতি সমর্পণ করতে হবে, তবেই সত্যিকারের দীপাবলি হবে। বরদান, বিশ্ব মহারাজনের পদবী প্রাপ্তকারী সকল শক্তির স্টক দ্বারা সম্পন্ন ভব।
যারা বিশ্ব মহারাজনের পদবী প্রাপ্তকারী হয় তাদের পুরুষার্থ কেবল নিজের জন্য হবে না, নিজের জীবনে আগত বিঘ্ন বা পরীক্ষাগুলিতে পাশ করা। এটা তো খুবই কমন ব্যাপার যে আত্মারা বিশ্ব মহারাজন হতে চলেছে, তাদের কাছে এখন থেকেই সর্বশক্তির স্টক ভরপুর হবে। তো বাবা কি বলছেন বরদান, যে যারা বিশ্ব মহারাজনের পদবী প্রাপ্ত করতে চলেছে তারা শুধুমাত্র নিজের জন্য পুরুষার্থ করবে না, তারা বাবা বলছেন কি নিজের জীবনে যত রকমের বিঘ্ন বা সমস্যা আসছে বা আসতে থাকবে সেই সমস্ত পরীক্ষাগুলিকে পাশ করার জন্য তারা বাবা বলছেন কি সর্বশক্তির স্টকে ভরপুর থাকবে। বাবা যে আমাদের সর্বশক্তি দিয়েছেন, ধৈর্য শক্তি, সহ্য শক্তি, মানিয়ে নেওয়ার শক্তি, সহযোগ শক্তি ইত্যাদি, নির্ণয় শক্তি, পরক শক্তি, এগুলো তো প্রত্যেকটা শক্তির স্টকে ভরপুর থাকবে। যারা বিশ্বের মহারাজা মহারানী হতে চলেছে তাদের প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক সংকল্প অন্যদের প্রতি হবে। তন মন ধন সময় শ্বাস সব কিছুই বিশ্ব কল্যাণে সফল হতে থাকবে। বা বলছে তারা সবসময় খালি নিজের জন্য করবে না, তারা নিজের সাথে সাথে দুনিয়ার সমস্ত আত্মাদের জন্য কিন্তু সংকল্প করবে। তাদের তন মন ধন সময় শ্বাস সব কিছু বলছেন কি বিশ্ব কল্যাণে সফল করবে যারা, তারাই কিন্তু বিশ্বের মহারাজনের পদবী পাবে। স্লোগান, একটি অপগুণ অনেক বিশেষ গুণকে সমাপ্ত করে দিতে পারে, সেই জন্য অবগুণগুলিকে বিদায় দাও, তালাক দিয়ে দাও। তো বাবা বলছেন যে হয় না, অনেকটা দুধে যদি এক ফোঁটা লেবুর রস পড়ে যায় তো অতটা দুধ নষ্ট করে দেয়, ঠিক সেরকমই বাবা বলছেন যদি একটা অবগুণও থাকে তাহলে তোমার অনেক বিশেষ গুণগুলোকেও সমাপ্ত করে দেবে। ওই অবগুণটাই চোখে পড়বে, গুণগুলো তখন ফ্যাকাশে হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন কি ওই একটা অবগুণকেও তালাক দিয়ে দাও, তোমরা বিদায় দিয়ে দাও। ওম শান্তি।